অনুব্রতহীন বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এবং দুবরাজপুরে জনসভা করবেন তিনি। দুবরাজপুরের খয়রাশোলে তিনি জনসভা করবেন এবং শতাব্দী রায় অর্থাৎ বীরভূমের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এই জনসভা। অনুব্রতহীন বীরভূম, আর সেই অনুব্রতহীন বীরভূমে দুবরাজপুরে যেখানে বিজেপির বিধায়ক রয়েছে এবং বীরভূম লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে একটিতেই সেখানে দুবরাজপুরে বিজেপির বিধায়ক রয়েছে, অর্থাৎ সেই দুবরাজপুরেই আজ কিন্তু সভা রয়েছে, জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শতাব্দী রায়ের সমর্থনে প্রচার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে পূর্ব বর্ধমানের জামালপুরে চলে যাবেন তিনি এবং সেখানেও একটি সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর যে শতাব্দী রায়ের সমর্থনে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবরাজপুরের খয়রাশোলে, এই জনসভা রয়েছে অভিষেকের। অনুব্রতহীন বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ জনসভা রয়েছে দুবরাজপুরে। শতাব্দী রায় অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এই জনসভা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আজ যে জনসভা রয়েছে সেই জনসভার এই মুহূর্তে প্রস্তুতি কি রয়েছে? দেখো সুদীপ্ত, এই মুহূর্তের প্রস্তুতি বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রকাশ্য জনসভা করছেন, অর্থাৎ তুমি জানো যে আগামী 13ই মে চতুর্থ দফার বীরভূমে লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে তুমি জানো যে 25-26 দিনের ব্যবধানে পরপর দুবার এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। এর আগে তুমি দেখেছিলে তারাপীঠে দলীয় তিনি বৈঠক করেছিলেন, একদম ইন্টারনাল বৈঠক, গোপন বৈঠক হয়েছিল, সেখান থেকে তিনি বার্তা দিয়েছিলেন। এরপর আজকে কিন্তু তিনি প্রকাশ্য জনসভা করছেন বিধানসভা, যেটা দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোল ব্লকের গোষ্ঠডাঙ্গাল যে মাঠ সেখানেই কিন্তু করছে। দেখো অবশ্যই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এই বিধানসভা থেকে কি ঠিক বার্তা দেন সেটাই কিন্তু জেলার রাজনৈতিক মহল কিন্তু তাকিয়ে রয়েছে। তবে অবশ্যই সুদীপ্ত, তোমাকে একটু এখানকার যে রাজনৈতিক চিত্র সেই চিত্রটা একটু বলে রাখা দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির যারা দর্শকরা রয়েছেন, যারা দেখছেন, তুমি জানো যে বীরভূম লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বীরভূম লোকসভা কেন্দ্র হচ্ছে দুবরাজপুর। তুমি জানো যে বীরভূম জেলার যে 11টি বিধানসভার মধ্যে একটি মাত্র বিধানসভা, সেটি দুবরাজপুর, সেটি বিজেপির দখলে রয়েছে। তুমি যদি দেখো পরিসংখ্যান অনুযায়ী গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনেও আমরা দেখেছিলাম অপেক্ষাকৃত শাসক দল তৃণমূল কংগ্রেসের খুব একটা যে ভালো ফল হয়েছিল এমনটা কিন্তু নয়। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে আজকের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কার্যত ড্যামেজ কন্ট্রোল, অর্থাৎ তোমাকে বলে রাখা ভালো, দুবরাজপুর যে পৌরসভা, সেই দুবরাজপুর পৌরসভা তৃণমূলের দখলে থাকলেও গত 19 এবং 21-এর যে নির্বাচন গেছে সেখানে কিন্তু মাইনাস রয়েছে তৃণমূল, অর্থাৎ পিছিয়ে রয়েছে। শুধু তাই নয়, তুমি জানো যে এই যে দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোল ব্লকের 10টি পঞ্চায়েত এবং অবশ্যই দুবরাজপুর যে ব্লক, সেই ব্লকের 5টি পঞ্চায়েতে সেখানে কিন্তু একটি গোষ্ঠী কন্দলের চিত্র কিন্তু উঠে আসছে। সেখানে কাঞ্চন অধিকারী, অন্যদিকে কেদার ঘোষ, এই দুটি গোষ্ঠী মানে সাধারণ ব্লকের সাধারণ সম্পাদক এবং ব্লকের প্রেসিডেন্ট, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। ফলত এক প্রকার বলা যেতে পারে শাসক দল অনেকখানি পিছিয়ে। খুব স্বাভাবিকভাবেই কিভাবে শতাব্দী রায়কে আরো একটি ভোটের মার্জিনে জিতিয়ে ব্যবধান বাড়ানো যায় সেই জায়গাটাই ড্যামেজ কন্ট্রোল করতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠডাঙ্গাল মাঠে সভা করবেন। সেখান থেকে ঠিক কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে কিন্তু আমাদের কিন্তু নজর থাকবে। অবশ্যই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে শেষ, কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটা বলা যেতে পারে। ধন্যবাদ মনা তোমাকে। একদমই তাই, দুবরাজপুর বিজেপির দখলে রয়েছে দুবরাজপুর বিধানসভা। কাজে এই বিধানসভায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তখন কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে দলীয় সমর্থকদের।